গুড মর্নিং এভরিওয়ান, সিমিয়ান ফ্যামিলির একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকালবেলা 11টা বাজে, যদিও সকালবেলা ক্লাস করানো, জিম অনেক কিছু কমপ্লিটেড। আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সিমি, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। বলো গুড মর্নিং, এই দেখো ক্যামেরা দিকে বলো গুড মর্নিং। কোথায় যাচ্ছি? আমরা রয়েছি কালীগড় পেট্রোল পাম্পের এই যে পেছনে, এই যে একটা ফটো তুলে নিই, একটা ফটো। পৌঁছে গেছি। পৌঁছে গেছি। যে হোটেলটা আমাদের থাকবার কথা সেটা একটু পেছনে, আমরা পেছনে না, ওখানে রুম থেকে দেখা যায় গো। আরে বাপরে, কত সুন্দর! এই দেখ কত জল, এই যে গঙ্গা। এই বাবা, ওই দেখ, ওই নৌকা চড়া যাবে না শোনা। ও বাবা, ওরা এখন মাছ ধরতে বেরিয়েছে। আজকে আকাশটা একদম পরিষ্কার আছে, পরিষ্কার একদম নদী দেখা যাচ্ছে, সুন্দর। আমরা এসে গেছি টাকিতে। প্রচুর জল, একদম ভর্তি জল। কেমন লাগছে? আমরা পৌঁছে গেছি টাকি গেস্ট হাউস, আর এই রুমটা নিয়েছি আমরা। এটা ডাবল বেডের কি, হ্যাঁ 4 বেড এটা রুম। এখানে টিভি রয়েছে। তুমি এখানে ঘুমাবে? ঠিক আছে। আচ্ছা, ইউএসপি হচ্ছে, এই হচ্ছে গঙ্গা। এবার দরজাটা খুললে এই দেখো, একদম পরিষ্কার এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। আর ব্যালকনিটা বেশ বড় সড়ো, এই যে বড় সড়ো লম্বা ব্যালকনি আছে, ওখান দিয়েও ভিউ রয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে, পরিষ্কার এখান থেকে সুন্দর ভিউ। আর নিচে এইখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে ভিডিও টিডিও করার, তো ওখানে গিয়ে আমরা ফটো তুলো। সিমি এখান থেকে লাফালাফি করো না। কোথায় এসেছো বলো তো, কোথায় এসেছো বলো, এদিকে তাকাও। হ্যাঁ বোকামে, কোথায়? এটা দীঘা না, এটা টাকি। এলাম তখন প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে এসেছি, তোমাদের একটু দেখতে পারবে। ডাবল বেডরুম, বাট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো। হাই রবি, এই রবি, এই রবি, ডবি 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 ডবি। হ্যাঁ, ডবি কোথায় থাকবে? এখানে ডবি কোথায় থাকবে? এই তা ভালো লেগেছে, তা ভালো লেগেছে, খুশি? এই একটু পরে লাঞ্চ করব, লাঞ্চ করে ঘুরতে যাবো। না যাবো, ঘুরতে যাবো। বৃষ্টি আসছে, প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে এলাম। প্রচন্ড বাবা, পা দিস না। প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে এলাম। আর দেখি কি কি ঘোরার জায়গা রয়েছে। প্রচন্ড মেঘ করেছে বাইরে, দূরে। একটু পরে লাঞ্চ করে ঘুরতে যাব। এটা হচ্ছে গেস্ট হাউস অ্যান্ড হোটেল। রুমগুলো বেশ সুন্দরই আছে। আর এই জায়গাটাও ভালো, এখানে সব কটেজ আছে। এখানে পুজো হয় বললো, মানে দালান টাইপের, এখানে পুজো হয়। এখানে পার্কিং। এই করছে, ওয়াও, দাসি হচ্ছে। আর সুন্দর। তুমি ব্লগ করছো? তুমি ব্লগ করছো? আমি ব্লগ করছি। সিমি ব্লগ করছে, সিমি ব্যবহার করে। দাঁড়া একটা ফটো তুলি, ওখানে দাঁড়া, বৃষ্টি নামছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো। বৃষ্টি আসছে, কালো করে এসছে আকাশ। ওরে বাবা রে, ফ্ল্যাশিং হচ্ছে। আর ভালো দিনে এসেছি। আজকে যখন এসেছিলাম এত মারাত্মক লেভেলের বৃষ্টি, হ্যাঁ এত মারাত্মক লেভেলের বৃষ্টি, তো খুব ভালো ওয়েদার। ভেরি নাইস। এসে 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 এই হাত ধরা, হাত ধরা, হাত ধরা। আয় আয়, এখানে খেলার জায়গা আছে। রাস্তায় যাবে না, এসো। বিকেল প্রায় 5টা বাজে। ওই যে মা পড়ে রয়েছে। আর মেয়েকে নিয়ে একটু বেরোলাম, কারণ একটু করে সন্ধ্যা হয়ে যাবে। একটু হেঁটে হেঁটে গঙ্গার, ইচ্ছামতি নদী একটুখানি সাইড দিয়ে এখন ঘুরে আসি। একটু পরে ইভিনিংয়ে দুটো ভালো স্পট আছে সেখানে ঘুরতে। বাবাই যাস না বাইরে, একা একা যাস না মাম। দেখো তো জল দেখছো, ওই দেখো বোট যাচ্ছে একটা, এই দেখো একটা বোট যাচ্ছে, দেখো বাবা। কোল থেকে দেখ, নেমে তো দেখতে পাবে না।
এক্স্যাক্টলি কোন দিকটা বাংলাদেশ আমি ঠিক জানি না, হয়তো ওই পাশটা। বাট যেহেতু আমার বাবা মা দুজনেরই জন্ম বাংলাদেশ, তো আমার একটা চোরা টান তো আছেই, যার জন্য সত্যি সেটা নিয়ে আমাকে একটু মজাও করে। বাট বেলুন নেবে না, বেলুন নেবে। সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আর ও খালি এদেরকে যেখানে ছাগল দেখতে পাচ্ছে তাদের সাথে খেলতে শুরু করে দিচ্ছে। চুলটা ঠিক করে দৌড়া 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 দৌড়া। এখানে লোকে থাকে, ঘুরতে আসে, 20 টাকা করে টিকিটও আছে। আর জিপ লাইনিং থেকে শুরু করে বোটিং ফোটিং অনেক কিছু আছে। সিমির জন্য বেস্ট, তাই না? খুশি? সুন্দর, মানে রিসর্টটা অনেকটা বড় আর খুব সুন্দর বোটিং করার জায়গা রয়েছে। ওয়াও, কত সুন্দর, ভালো লাগছে ভাই? হ্যাঁ, খুশি? খুবই সুন্দর জায়গা, আর ওয়েদারটা যেহেতু ভালো আছে, বেশ ভালো লাগছে। আসো 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 আসো। এই ফটো এসেছে বাটারফ্লাইয়ের মধ্যে, কত সুন্দর বাটারফ্লাই, কত হাঁস দেখেছো? চলো, এই বাবরে, হ্যাঁ খুব সুন্দর। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, দেন ওই সাইডটা হচ্ছে অনেকটা বড় ঘোরার জায়গা। আর এখানে যে রিসোর্টগুলো রয়েছে সব ওখানে মাছ ধরছে। এই জায়গাটায় সবাইকে ছিপ দেওয়া আছে, এই যে লোকে মাছ ধরছে রীতিমতো। এটা সত্যি খুব ভালো। তো রিয়া আসলো না, ওর একটু রেস্ট নিচ্ছে বেসিক্যালি। জায়গাটা সুন্দর না বাবা? কত জল পড়ছে মা, কত জল না, কত জল। ভালো লাগছে? খুশি এখানে এসে? হ্যাঁ, পার্কে যাবি বাবা, পার্কে নিয়ে যাবো। এই রিসর্টটা মোটামুটি ঘোরা হলো, খুব সুন্দর জায়গা। সবাইকে বলবো যে যদি টাকি আসো, টাকি মালদ্বীপ রিসর্ট থাকার অবশ্যই চেষ্টা করে। এখানে খুব লিমিটেড কটেজ আছে, শুনে আমার হাসি পেয়ে গেছিলো। টাকিতে আবার মালদ্বীপ কটেজ, মানে লাইক ফানি, কিন্তু না, সত্যিকারের মানে যে লেভেলের বানানোর চেষ্টা করেছে, ইট ইজ ভেরি ভেরি নাইস। এই যে কটেজগুলো দেখছো সমস্ত জলের ওপরে রয়েছে। এই ডাইনোসর কি চলছো? তাকাও, ফটো তুলি, তাকাও তাকাও। পরে রাত্রিবেলা এই কাজ হচ্ছে কাজ, বাইরে বৃষ্টি চলছে, ঘোরা হয়ে গেছে আজকের মতো। কি হচ্ছে আপনাদের? এখানে বৃষ্টি বৃষ্টি খেলা হচ্ছে। বৃষ্টি বৃষ্টি ঘরের মধ্যে? আর বেলুনটা নিয়ে কে খেলবে? বেলুনটা নিয়ে ফেটে খেলবে না? যাবে বেলুনটাও। খেলবে না? এখানে এসে দুপুর থেকে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু ফ্রাইড রাইসটা মুখে দিয়ে আমার মনটাও ভালো হয়ে গেলো, শরীরটাও ভালো হয়ে গেলো। জেনারেলি আমি কোথাও করে ফ্রাইড রাইস আমার খুব একটা ভালো লাগে না, সব জায়গায় খাবার আমার ভালো লাগে না। ফ্রাইড রাইসটা একদমই না, তো ফ্রাইড রাইসটা দেখেই মনে হচ্ছিলো একদম বাড়ির ফ্রাইড রাইস। আর মাংসের গ্রেভিটাও খুব ভালো আছে, সত্যি খুব ভালো। মানে শান্তি করে খেয়ে ঘুমোবো, সকালবেলা উঠে সুন্দর ভিউ এনজয় করবো, তারপর বাড়ি নিয়ে। গুড মর্নিং, সকাল প্রায় বাজে এখন 10টা বাজে। আমাদের 10টা সাড়ে 10টায় চেক আউট। আর এখন আমরা গাড়ি পরিষ্কার করলাম, এই বেরোবো, একটুখানি আশেপাশে হয়তো ঘুরতে পারি, দেন সোজা কলকাতা যাব, আবার কাজকর্ম শুরু। একদিনের একটা ছোট্ট ব্রেক। কেমন লাগলো? ঠিকঠাক? ওই আর কি, জাস্ট একটা রিফ্রেশমেন্ট। তো নেক্সট টাইম এলে মালদ্বীপ রিসর্টে থাকবো, দারুণ, ভেরি নাইস। সিমি বাবা, কেমন লাগলো? কেমন বললে? এই এবার আমরা স্টার্ট দেবো। টাকি ঘোরা 2025-এর মতো কমপ্লিট।